হ্যালো, রূপাঞ্জনা বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি অনিমেষ মিত্র বলছি। আমাদের হাউসে একটা সিনেমায় প্লেব্যাক করেছিলেন আপনি। ও হ্যাঁ বলুন। শনিবার একটা পার্টি আছে, ককটেল ডিনার পার্টি। আপনার বাড়িতে কার্ড পাঠানো হয়ে গেছে, তবু আপনাকে ফোনে জানালাম। সন্ধ্যে 6টা থেকে শুরু হবে। প্লিজ স্যারকে নিয়ে চলে আসবেন। ও আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই যাব, আমরা নিশ্চয়ই যাব। আমার স্যার আপনাকে একটা কথা বলতে বলেছেন। বলুন। আপনার গানটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রাখছি। আর্য, আর্য, কে ফোন করেছিল বলো তো? হ্যাঁ কে, কি ব্যাপার বলো? আমি যে সিনেমাটা গান গেয়েছিলাম, হ্যাঁ শনিবার ওদের একটা পার্টি আছে, আমাদেরকে ইনভাইট করেছে, কার্ড পাঠিয়ে দিয়েছে আর ডিনারে নিমন্ত্রণ করলো। বাহ, এত দারুণ খবর। আরেকটাও কথা বলেছে। কি বলছে? বলছে আমি নাকি দারুণ গান গেয়েছি। সেটা তো হতেই হবে, ভালো গান তো তুমি গাইবেই। শুধু সিনেমাটা বেরোতে দাও না, দেখো তোমার গানের কেমন প্রচার হয়। সমস্ত কাগজ ম্যাগাজিন শুধু তোমায় নিয়ে লেখা বেরোবে। আমি বলছি তুমি দেখো। আর্য, ওই শনিবার দিন আমার নববধূর বাৎসরিক কাজ আছে, তোমার মনে আছে তো? তোমার মামা নিজে বাড়িতে এসে বলে গেছে। বয়স্ক মানুষ, এই সময় এরকম দিনে তার পাশে আমরা যদি গিয়ে না দাঁড়াই, সেটা কি ভালো দেখায়? মামা কিন্তু তোমার জন্য কম করেননি। হ্যাঁ, ওই দিন বাড়ির সবাই আমরা বেহালা যাব। যদি যেতে হয় আমি যাব, একা হলেও তুমি যাবে পার্টিটাতে, তুমি যাবে। আমি একা? না না না, যদি যেতে হয় আমরা একসাথে যাবো। আর আমি একা যেতে পারবো না, কোনো অসুবিধা হলে আমি মামার বাড়িতে যাব। সব ব্যাপারে জেদ করো না, সবটা জেদের বিষয় নয় রূপু। এরকম একটা সুযোগ জীবনে বারবার আসে না। তুমি যাচ্ছ, তুমি একাই যাচ্ছ। আমি একা? তুমি যাচ্ছ রূপু, প্লিজ, এটাই শেষ কথা, তুমি যাচ্ছ। শোনো চিনি, মন দিয়ে শোনো কথাটা। তোমার কিন্তু প্রচুর সিলি মিস্টেক্স হয়। অঙ্ক পরীক্ষা দিতে যাচ্ছ, মনে আছে তো আগেরবার কত নাম্বার হয়েছিল? হ্যাঁ, এবার যদি কোনো রকম কোনো সিলি মিস্টেক হয়েছে না, এলাও ধরো। আরে কথাগুলো কানে যাচ্ছে, আমি বলে যাচ্ছি তোমাকে। শুনছি তো। এই চিনি, এ আবার কি কথা বলেছিলি রে? এরকম ঝাঁঝিয়ে কেউ কথা বলে? আর মার সাথে এইভাবে কথা বলছিস? ওর কানটা ধরে মনে দাও দেখি, বড্ড বেশি বড় হয়ে যাচ্ছে। বাবারে 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 বাবা, এত বকুনি? না না, ঠিক না। আচ্ছা দাদা, আপনি কি জানেন না যে আমাদের চিনি রানীর মা কিরকম প্রত্যেকটা সময় কিটকিট কিটকিট করে? হ্যাঁ, করো তুমি কিটকিট। একটা বড় হচ্ছে না মেয়েটা, ভালো লাগতে পারে। তারপর কিছুক্ষণ বাদে অঙ্ক পরীক্ষা, ওকে তো একটু কনসেন্ট্রেট করতে দিতে হবে নাকি? ওকে আর দোষ দিয়ে কি লাভ ছোট? বাড়িতে যা দেখছে শুনছে তাই তো শিখছে। ঝাঁঝিয়ে কথা বলার লোকের তো এখন এখানে অভাব নেই না। এই দেখুন মেজ বৌদি, আপনি আবার কোন কথা থেকে কোথায় চলে গেলেন? চিনি, চিনি, এই যে চিনি, তো পরীক্ষা কটা হয় বাবা? 1টা থেকে। হ্যাঁ, ওই তো 12:30 বেজে গেছে। ওই গাড়ির লোকটাকে না আমি ছাড়িয়ে দেবো, জানেন তো দাদা। 12:30 বেজে গেল, 1টার সময় পৌঁছানোর কথা, এখনো পর্যন্ত লক করলো না। এরপর জানো তো তাড়াহুড়ো করে চালাবে, তারপর রাস্তায় কি এই জন্য অ্যাক্সিডেন্ট গুলো হয়। শোনো শোনো দোয়েল, শোনো, তোর এই গাড়ি তো আজকে আসবে না। হ্যাঁ, আসবে না মানে মেজদা? মানে আমি তো পাড়া দিয়ে আসছি, মৃদুল, যার মেয়ে কি নাম, সৃজনী। সৃজনী, হ্যাঁ হ্যাঁ, তোর সঙ্গে স্কুলে পড়ে। ও মৃদুল বললো যে ওকে ফোন করে জানিয়েছে আজকে গাড়ি আসবে না। তো সেই মৃদুল এখন ছুটছে পরিমরি করে মেয়েকে স্কুলে পৌঁছে দিতে। আমি তাই তাড়াতাড়ি এলাম যে তোমার ব্যাপারটা বলতে পারি। ও মেজদা, এখন আমি কি করব? ওকে বলে দাও কাল থেকেই আসতে হবে না। না না, কোনো দরকার নেই, ছাড়িয়ে দাও ওকে, এটা কোনো দায়িত্ববোধ নেই। ও দাদা, সে না কাল থেকে ছাড়িয়ে দিলাম, কিন্তু আজকে আমি 1/2 ঘন্টার মধ্যে ওকে নিয়ে কি করে পৌঁছাবো? দোয়েল, তুমি যে আমায় নিতান্ত মানুষ হিসেবেও গ্রাহ্য করো না, সেটা এই মুহূর্তে বুঝতে পারলাম। শোনো মা, বলছি যে তুমি আমাকে দিয়ে আসবে, চলো ট্যাক্সি করে আমাকে পৌঁছে দিয়ে আসবে, চলো। এখন না বেরোলে কিন্তু দেরি হয়ে যাবে। ও চিনি, এই দুপুরবেলা ট্যাক্সি পেতে খুব ঝামেলা হয় বাবা। আরে
আরে তমজিৎ তো বলছে যাওয়ার পথে নামিয়ে দিয়ে যাবে। না না দাদা, ওর দেরি হয়ে যাবে। ও সকাল থেকে বলছিল কি একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। তো আমারটা আমায় বুঝতে দাও না দোয়েল, মিটিংটা তো তোমার নয়, মিটিংটা আমার। মা, তুমি আমাকে দিতে যাবে কি যাবে না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সময়টা নষ্ট হচ্ছে নাকি? শোনো, আজ যদি পৌঁছতে দেরি হয়ে যায় না, আমি কিন্তু পরীক্ষাটাই দেবো না বলে দিচ্ছি। ডোন্ট ওয়ারি চিনি। আরে বাবা, আমি তোমায় কি বলছি, তুমি কি ভাবছো যে তোমার মা ট্যাক্সি করে আমার অনেক আগে তোমার স্কুলে পৌঁছে দেবে? তাই কখনো হয় বোকা? তুমি জানোই না আমি যে কোনো ট্যাক্সি ড্রাইভারের থেকে অনেক জোরে গাড়ি চালাতে পারি। আমি তোমায় হুশ করে তোমার স্কুলে পৌঁছে দেবো ঠিক সময়। তোমার ওয়ার্নিং বেল পড়ার আগে তুমি তোমার পরীক্ষার সিটে বসে যাবে পরীক্ষা দিতে। লেটস মুভ। আচ্ছা চিনি, শোনো, প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে আগে ঠান্ডা মাথায় ভালো করে পড়বি, তারপরে উত্তর দিবি, বুঝেছিস? একদম হড়বড় হড়বড় করবি না। হ্যাঁ, এবারে কিন্তু 100 অন্তত 80 পাওয়া চাই। ভাইকে দেখিয়ে দিতে হবে না? কতবার ভাই কিন্তু 100-এ 100 পেয়েছে। হ্যাঁ না না, এবার আমাদের চিনি খুব মন দিয়ে পড়াশোনা করেছে, এবারও পাবেই পাবে। কে চিনি? মা, তুমি কি এখন এখানে দাঁড়িয়ে থাকবে? চিনি আঙ্কেল তো বলছেন উনি দিয়ে আসবেন তোমাকে, আমাকেও যেতে হবে? আমি কি একবারও বলেছি যে আমি আঙ্কেলের গাড়িতে যাব? তুমি আমাকে দিতে যাবে, হ্যাঁ কি না? চিনি, আঙ্কেল তোমাকে ওনার গাড়িতে নিয়ে যেতে চাইছেন, উঠে বড় গাড়িতে। এখন থেকে নিজের মতামত দিতে শিখে গেছো। আরে বাবা, তোর তো ঠিক সময় স্কুলে পৌঁছে গেলেই হলো। কে নিয়ে গেল না তা নিয়ে তোরা তো মাথা ব্যথা কিসের বলতো? আয় আয় আমার সঙ্গে আয়, আমি তোকে দিয়ে আসছি। দাঁড়াও, ব্যাগটা নিয়ে আসি। হলো, তুমি যাবে না? হ্যাঁ, তুমি যাবে না। আজ যখন তমজিৎ ওকে নিয়ে যেতে চেয়েছে, ওকে তমজিতের সঙ্গেই যেতে হবে, নইলে ওকে আজ পরীক্ষা দিতে যেতে হবে না। প্লিজ দাদা, আজ ওর পরীক্ষা, আজ না হয় ঝঞ্ঝটটা নাই করলাম। ও হয়তো আমার সঙ্গে ততটা কমফোর্টেবল নয়। মিস দাদা দেরি করবেন, ওর পরীক্ষায় সত্যি সত্যি দেরি হয়ে যাবে। আপনি প্লিজ নিয়ে যান। আমি তো বললাম কেউ আজ ওকে দিতে যাবে না। ও গেলে তোমার সঙ্গে যাবে, নইলে যাবে না, ব্যাস। এইভাবে তোমরা সবাই মিলে আমার পরীক্ষাটা নষ্ট করবে, তাই তো? এই পরীক্ষার নম্বরটা কিন্তু যোগ হবে ফাইনালে। ওইসব কিচ্ছু পরীক্ষা টরীক্ষা তোমার দিতে হবে না, অনেক হয়েছে। তোকে অনেক দিন শেখানো হয়েছে চিনি যে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। তুমি তো কিছুতেই আমাদের কথাটা শুনছো না। তুমি যে কথাগুলো বলছো তার মানে জানো? আঙ্কেল কতটা দুঃখ পাচ্ছেন মনে, সেটা জানো? হ্যাঁ, সবাই তো সবসময় অন্য লোকের দুঃখটাই দেখবে। আসলে আমি তো তোমাদের কেউ হই না, তোমাদের দু চোখের বিষ আমি। আর আমাকে যখন স্কুলে আমার বন্ধুরা টিজ করে কথা বলে, তাদের মায়েরা যখন আমাকে দেখলে ফিসফিস করে কথা বলে, তখন তো কিছু হয় না। কে ফিসফিস করে কি বলেছে তোমাকে? যত বাজে কথা। হ্যাঁ, এখন তো আমি বাজে কথা বলছি। আমি তো বাজে কথা বলছি। তুমি কি দেখতে চাও না শুনতে চাও মা? আমাকে তো ছেড়ে দাও একটা ভুল করে। স্কুলে কি হয় সেগুলো শুধু আমি ফেস করি মা, শুধু আমি, কেউ দেখতে যায় না মা। আগে আমাকে ভাবি ছেড়ে দিয়ে আসতো স্কুলে, আর এখন আমার সব বন্ধুরা, তাদের মায়েরা আমাকে জিজ্ঞেস করে তোর বাপি কেন তাদের ছেড়ে চলে গেল। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।